ইদানিং সকালবেলা অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে পার করি। একদম সকালে খাওয়া দাওয়ার পর থেকেই ঝটপট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিই, যাতে গরমটা একটু কম লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালে রান্নাবাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। প্রথমে মেয়ের জন্য একটু ডিম ভাজি করে নিলাম। এখন এই তো আলু দিয়ে আর পটল দিয়ে ভাজি করে নেব। ভাজিটা রেডি করেই তারপর এই তো দুপুরে রান্নাবাড়া করার জন্য হাতে হাতে কিছু ভাজিগুলো কেটে নিচ্ছিলাম, কারণ ভাজিটা হতে বেশ অনেকটা সময় লাগবে। আর দুপুর হলে প্রচণ্ড গরম পড়ে, মাঝে মাঝে তো বৃষ্টিও আসে। কিন্তু এই তো সব ভাজিগুলো ভাজি করতে করতে যেহেতু অনেকটা সময় লাগবে, এজন্য চিন্তা করলাম দুপুরের রান্নার কাটাকাটিগুলো সেরে ফেলি। এরপরেই তো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। আর ইদানিং দুপুরের রান্নার এত বেশি তাড়া থাকে, একদম সকালে খাওয়ার পর সময় পায় না, বসারও সময় পায় না। আর মেয়েটা যেহেতু সকালের টাইমটা একটু কম জ্বালাতন করে, এজন্য চিন্তা করি সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে নিতে, না হলে সেই যে কোলে উঠে বসে থাকবে আর নামার একদম নাম থাকবে না। আর রান্নাঘরে তো প্রচুর গরম, ওইখানে মেয়েকে নিয়ে যদি কিছুক্ষণ থাকা হয় সঙ্গে সঙ্গে পিঠে র্যাশ ভরে যাবে। এদিকে এই যে 10টার বেশি বেজে গেছে, এখন আপনাদের ভাইয়া খেতে এসেছে। তারপর এই তো তার জন্য একটা ডিম ভাজি করে নিলাম আর তার ভাতগুলো রেডি করে দিয়েছি। সে এখন খেয়ে তারপর চলে যাবে। তারপর এই তো মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি, আর পাশে চুলাতে হচ্ছে শাকের তরকারিটা বসিয়ে দিলাম। আর শাকগুলো হচ্ছে ছাদ থেকে কেটে নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া শাক। এদিকে মাছটা ভাজি করে তারপর একটু ধুন্দুল আর ডাঁটা দিয়ে রান্না করব। একটা ডাঁটা রেখেছিলাম, বেশ একটু বড় হয়েছিল, ভেবেছিলাম অনেকটা বড় হলে তারপর কাটবো, কিন্তু কে যেন ডাঁটাটাকে ভেঙে ফেলেছে। এজন্য ঝটপট করে ডাঁটাগুলো উঠিয়ে নিয়ে এসেছি। আর হচ্ছে 2টা ডাঁটা একটু মোটা হয়েছিল, সেই 2টা ডাঁটাই ভেঙে ফেলেছে। এজন্য ডাঁটা দিয়ে আর ধুনুল দিয়ে রান্না করব। ডাঁটাটা থাকলে একদম শুকিয়ে যাবে, এজন্য চিন্তা করলাম ধুন্দুলের সঙ্গে দিয়ে দিই। এরপর এই তো মশলাটা ভালো মতো তেলের ভেতর ভাজি করেছি। এরপর পানি আর আলু দিয়ে কষাতে দিয়ে দিলাম। তারপর এই তো ধুন্দুলগুলো ধুয়ে নিচ্ছি। আর এই গরমে ধুন্দুলের তরকারিটা আমাদের বেশ খাওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি। আমার কাছে তো খেতে মাশাল্লাহ অনেক মজা লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে সবজিটা ধুয়ে ফেললাম। এখন এই তো এইদিকে আবার আমার শাকের মাছটা একদম কষানো হয়ে গেছে, মাছগুলোকে তুলে ফেলবো। আর এই তো মাছের মাথা দিয়ে আমার মতো কে কে শাক রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এইদিকে আবার এই যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, হালকা হলুদ। তারপর এই তো আলু দিয়ে মশলাটা অনেকটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এই তো ডাঁটা আর ধুন্দুল দিয়ে মশলার সঙ্গে অনেকটা সময় ধরে কষিয়ে নেব। আজকে ধুন্দুলে তেমন একটা পানি ব্যবহার করব না। এইদিকে এই তো ঝোলের পানিতে যেহেতু বলক উঠে গেছে, শাকগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখলেই হচ্ছে শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এই তো ভালো করে নাড়াচাড়া করে এখন মাছের মাথাগুলো দিয়ে অনেকটা সময় ধরে জাল করব, আর একদমই ঝোল রাখবো না। তেল ফুটে গেলেই শাকটাকে নামিয়ে ফেলবো। আর এইভাবেই শাক রান্না করি, আমার কাছে খেতে মাশাল্লাহ অনেক মজা লাগে। তারপর এই তো দেখুন ধুন্দুলের অবস্থা পানিতে একদম ভরে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দেব। আজকে তো চিন্তা করেছিলাম একটুও ঝোল দেব না, তারপর আবার ভাবলাম ঝোল না দিলে হবে। তারপর এই তো শাক তরকারি সব কিছু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।